উপরে গোলাপি আর ভেতরে টকটকে লাল। কাটার সঙ্গে সঙ্গে মিষ্টি ঘ্রাণ আর রঙের ঝিলিক পড়ে চোখে। মুখে দেওয়ার জন্য আনচান করে ওঠে মন। রূপে, ঘ্রাণে আর স্বাদে অনন্য এই ড্রাগন ফল এখন কুমিল্লার চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামে চাষ হচ্ছে। ড্রাগন ফলের বাগানের উদ্যোক্তা কামরুল হাসান খান সেলিম ২ একর জমিতে পরিবারের সহায়তায় ৭ বছর আগে শুরু করেছিলেন ড্রাগন চাষ। তখন ব্যয় হয়েছিল প্রায় ৩৯ লাখ টাকা। কথা বলছে যে জানে না তো এটা কি লাগাইতেছে, এটা তো আমরা কোথাও দেখি নাই। এখন না সবাই বুঝতে আরে ওই সময় এটা ড্রাগন ছিল। ২ একর আছে, গাছ আছে ৪,০০০ মতো। প্রতি এপ্রিলে আসে, নভেম্বরের ১৫ তারিখ এটা শেষ হয়। আগামী বছরগুলোতে শ্রমিক ও সার ছাড়া তেমন খরচ নেই। অন্তত আরো ২০ বছর ফল পাওয়া যাবে এই বাগান থেকেই। আর প্রতি বছর গড়ে ১৫ লাখ টাকার লাভের আশা করছেন সেলিম। সিজনে ১৫ লাখ টাকার মতো বিক্রি হয়। এই জায়গা থেকে অনেকে চারা নেয়া প্রায় আমরা মতোই ২ জায়গা হয়েছে, একটা হইলো নবাবপুর আর একটা হলো এই যে রানীরচরা। এই ২টা বাগান করছে আমরা এই জায়গাতে চারা নিয়ে। একবার বাগান করার পরে আর তেমন খরচ হয় না, তাই এলাকার মানুষ কম খরচে বেশি লাভ হওয়ায় তারা অনেকেই এখন ড্রাগন চাষে আগ্রহ প্রকাশ করছেন। এখানে এই ফরমালিন মুক্ত এবং সতেজ ড্রাগন ফল এখানে পাওয়া যাবে। যাই হোক, ফলটার মান অনেকটাই ভালো। গ্রামবাসী নিতেছে, উনিও শহরে নিমসারে ঢাকা এদিকে সেদিকে চালান দিতেছে। মোটামুটি অনেক টাকায় দেখতেছি, প্রচুর আয়। ইনশাআল্লাহ এই বছরে আমরা হয়তো সম্পূর্ণ করবো এই কাজটা। বাগানের পরিচর্যায় নিয়মিত আসেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাইমা হক তন্নি ও উপকৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন। চান্দিনায় এখন ৫.৫ একরের বেশি জমিতে ড্রাগন চাষ হচ্ছে। এভাবে তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে জানায় স্থানীয় কৃষি অফিসার। বর্তমানে ৫.৫ একর জমিতে ড্রাগন আবাদ হচ্ছে। বাজারে এই ইদানিং দেখা যাচ্ছে যে টনিক ব্যবহার করার কারণে এক ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়, মানে ড্রাগনের স্বাদের পরিবর্তন আসে। কিন্তু আমার এই চাষি অত্যন্ত ভালো এবং উনি কোনো ধরনের টনিক ব্যবহার করে না, তাই বিধায় ওনার ফলগুলা বাগান থেকে অধিকাংশ বিক্রি হয়ে যায় এবং বাজারে নিলেও উনি খুব ভালো মূল্য পাচ্ছে এবং এই ড্রাগন বাগান করে উনি সফল। এই সফল চাষিদের দেখে অন্যান্য চাষিরাও বর্তমানে ড্রাগনের চাষে উদ্বুদ্ধ হচ্ছে। চান্দিনার ভোমরকান্দি গ্রামের এই ড্রাগন ফলের বাগান এক নতুন সম্ভাবনার প্রতীক। সেলিমের সফলতায় অনুপ্রেরণা পাচ্ছে এলাকার আরও অনেক কৃষি উদ্যোক্তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।